গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে অন্ধকার হয়ে রয়েছে, মানে এতটা কুয়াশা পড়েছে, দেখে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম চলো সকাল সকাল তোমাদের সাথেও একটু শেয়ার করি। কারণ কি বলো তো, আমাদের মনটা যতটাই খারাপ থাক না কেন সারাদিন, সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা অনেকটাই কিন্তু ফ্রেশ লাগে। আর এই ফ্রেশ মনের মধ্যে যদি এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাওয়া যায়, তাহলে তো আরও বেশি করেই মনটা ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, চলো আমার ব্যস্ততম সকালটা এই কুয়াশা ঘেরা সকাল দিয়েই শুরু করলাম। কারণ কি বলতো, একে হচ্ছে শীতের ছোট বেলা, তার উপরে হচ্ছে সংসারের সমস্ত কাজ, আর একদিকে হচ্ছে বাচ্চা সামলানো, তার স্কুল, তার টিফিন সব কিছুই একা হাতে সামলানো। তারপরে হচ্ছে ঘরের কাজের সাথে সাথে বাইরেরও বিভিন্ন ধরনের কাজ থাকে, যেগুলো আমাকে একা হাতেই সামলাতে হয়। তবে সব কিছুটা এই ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, যেগুলো আমি সামলে থাকি। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালবেলাতে এক গ্লাস উষ্ণ গরম জল করে খেলাম। তারপরে দেখো, এখন চলে এসেছি এই যে উঠোনের সাইডে, আমাদের যে আলের সাইডে যে ঝাপগুলো ছাড়া থাকে, সেগুলো এখন আমি গুটিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমাদের বাগানে কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, টমেটো গাছটা বিশাল বড় হয়েছে বলো। আর এদিকে রাজা রানীরা দেখো কেমন দুষ্টুমি করছে। ওরা না সারা রাত মনে হয় ঘুমায় না, বুঝলে তো। কারণ আমি যখনই প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা জিনিস লক্ষ্য করি, ওরা কিন্তু আমার আগের থেকেই ওরা জেগে যায় ঘুম থেকে। তো আমার মনে হয় ওরা কিন্তু ঘুমিয়েই থাকে না, ওরা জেগে থাকে সারা রাত, আর দিনের বেলাতে একটু একটু ঘুমায়। তো দেখো, ওদিকে কিছু হাতের কাজ ছেড়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে আমার পছন্দের উনুন, জানো তো, এই উনুনটা আমি পছন্দ করে আমার বরমশাইয়ের কাছে আবদার করেছিলাম যে এরকম একটা উনুন আমাকে বানিয়ে দিতে হবে, যেটাতে মানে ঘরের মধ্যে কোনো ধোঁয়া থাকবে না, সব কটাই বাইরে বেরিয়ে যাবে সব ধোঁয়াগুলো। আর সেরকম পছন্দ অনুযায়ী বরমশাই দেখো আমাকে একটা মাটির উনুন একজনকে ডেকে নিয়ে এসে বানিয়ে দিয়েছে। সত্যি আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি এই উনুনটা পেয়ে। তো দেখো, গতকালকের উনানে রান্না করেছিলাম, আর সেই জন্য আজকে বাসি ছাইটা বের করে দিয়ে পুরো রান্নাঘরটা গোবর জল করে লিপে নিচ্ছি। কারণ কি বলতো, আমাদের রাজারানী না সারা রাতটা কিন্তু উনানের ভেতরেই ঘুমিয়ে থাকে। আর ওরা না মানে বাইরে তো বেরোয়, ওরা তো আর জামা কাপড় বা চাদর গায়ে দিতে পারে না। তো সেই জন্যই উনানের ওপরে হচ্ছে আমি আসন টাসন ঢাকিয়ে রাখি, তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। তো আর ভেতরে ওরা শুয়ে থাকলে ওদের গরম গরম অনুভব হয়, সেই জন্য ওরা উনানের মধ্যেই সারা রাত শুয়ে থাকে। তো কখন ঘুমোয় আর কখন বেরোয় সেটা আমি জানি না। তো আমি সকালবেলাতে যখন ঘুম থেকে উঠি দেখি, তোমাদের বললাম না যে ওরা মানে আমার বেডরুমেই ঘোরাফেরা করছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওদিকে লেপা মোছা করে মামাম সোনাকে ঘুম থেকে ওঠালাম, আর ওকে ঘুম থেকে উঠিয়ে না পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো, আমি দুপুরে রান্নার জন্য একটু আলু, পেঁয়াজ, টমেটো আর একটু লাল শাক এনেছিলাম বাজার থেকে, ওই যে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই লাল শাকটাও কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে সবকটাই রেখে দেবো। কারণ কি বলতো, আজ আবার একটু ব্যাংকে যাওয়ার রয়েছে। কারণ ওই যে তোমাদের আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দলের রেনুয়াল হচ্ছে, যেহেতু বছরের শেষ আর বছরের শুরুর মাঝখানেই হয়। তো সেই জন্যেই রেনুয়ালটা অর্ধেক হয়েছে, আর কিছু বাকি রয়েছে কাজ বাজ, সেগুলোর জন্য একটু ব্যাংকে যাওয়ার লাগবে। তবে আমি একা যাব না, আরও সাথে দুজন যাবে। তো যাই হোক, ব্যাংকে তো যাবো, তবে ওই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আসলে কি বলতো, সবাই তো সবটা পছন্দ করে না, সেই জন্যেই। তো এদিকে দেখো, লাল শাকটা সুন্দর করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আর একটা কথা বলি, আমাদের কিন্তু কলে জল আসার সমস্যাটা অনেকটাই ভালো হয়ে গেছে। কেন কি বলতো, এখন যেহেতু আমাদের পৌষ পার্বণ মেলা একেবারেই সামনে, মানে 9 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর সেই জন্যেই কিন্তু জলের লাইন, তারপরে কারেন্টের লাইন, সব জায়গায় একেবারে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, যাতে বাইরে থেকে যারা যাত্রীরা আসে, তীর্থযাত্রীরা, তাদের যাতে কোনো সমস্যা না হয়, জল বা কারেন্টের মানে আলোর সমস্যা না হয়, সব কিছু কিন্তু একেবারেই মানে ঠিকঠাক হয়ে গেছে লাইনগুলো। আর সেই জন্য আমাদেরও জল আসার কোনো প্রবলেম হচ্ছে না। এদিকে দেখো, আমি শাক আর আলু টালু সব কিছু ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে রেখে দিয়েছি। এখন চলে এসেছি বেডরুমটা ক্লিন করব, মানে বেডরুমের মেঝেটা আমি ঝাড় তো দিয়েই নিয়েছি সকালবেলাতে ঘুম থেকে উঠে, এখন বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি, এটাই যা। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।
সত্যি কথা বলতে কি বলতো, একেই তো শীতের ছোটোবেলা, তার উপরেই কিন্তু এই যে ঘরের সংসারের খুঁটিনাটি আশিবাসি কাজ, নিজের বাচ্চা সামলানো, বাচ্চাকে পড়তে বসানো, তার হোমওয়ার্ক করে দেওয়া বা তাকে টিফিন বানিয়ে দেওয়া, স্নান করানো, খাওয়ানো, আবার স্কুলের জন্য রেডি করে স্কুলে দিতে যাওয়া, সবটাই যখন একা হাতে সামলাই, তার উপরে ঘরের কাজের সাথে সাথে বাইরে যে কিছু কাজ থাকে তোমাদের বললাম, যেমন ব্যাংকে যাব, কখন যে ব্যাংক থেকে ফিরবো সেটা আমি নিজেই জানি না। এদিকে দেখো বেডরুমটা ক্লিন করে মামামের জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম। আজকের মামামের স্কুলে টিফিনে দেবো ডিম দিয়ে পাস্তা, তো সেটাই আমি করে নিয়েছি। আর এদিকে দেখো মামাম পড়ছে। রান্নাঘরে পাস্তা বানানোর সাথে সাথে মেয়েকে একটু পড়িয়েও দিচ্ছি। এটাই হচ্ছে আমার পড়ানোর সময়, জানো তো, কাজ করতে করতে মেয়েকে একটু পড়ানোর সময় পাই, না হলে কিন্তু এক্সট্রাভাবে বসে যে মেয়েকে পড়াবো সেই সময়টা আর হয় না। আর এইটুকু বাচ্চাকে টিউশন দিলে বা কি পড়বে বলো, মানে ও যেটা বোঝে না ওকে সেটা আমি একবার থেকে 10বার বলি, কিন্তু টিউশনে এত বাচ্চার মধ্যে ওকে তার সেটা কেউ ধরে ধরে বলবে না, তাই না? তো সেই জন্যেই নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করে নিজের বাচ্চাটাকে একটু মনের মতো করে পড়ানোর চেষ্টা করি। তো মামামকে পরিয়ে টরিয়ে খাইয়ে দাইয়ে একবার স্নান টান করিয়ে দেখো এই যে স্কুলের ড্রেসটা এখন পরিয়ে দিচ্ছি। তো আগে আমি রেডি হয়ে নিয়েছি আর মামামকেও এখন রেডি করে দিচ্ছি। কারণ কি বলতো, মামাম না তোমার ওই জামা টামাগুলো টুকিটাকি পরতে পারে, পুরো ড্রেসটাও মানে একা পরতে পারে না। আর এখন যেহেতু শীতের সিজন, আর শীতের সিজনে সোয়েটারে বোতাম লাগানো সবটাই মানে ও পারে না, আর আমাকেই করে দিতে হয়। যাই হোক, কয়েক বছর পরে ও একা নিজেই পারবে, তাই না? আর এদিকে দেখো রাজা রানী চলে এসেছে বিছানার মধ্যে। যাই হোক, মামামকে স্কুলে দিয়ে কিন্তু আমি গেছিলাম ব্যাংকে। ব্যাংক থেকে কখন ফিরেছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে। ব্যাংক থেকে ফিরে যখন বাড়ি আসি তখন বাজে ওই 2টো 2:30টা মতো। তখন যে আমি কি করব কিছু ভেবেই পাচ্ছি না, রান্নাও করা ছিল না, পুরো মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছিল। একদিকে মামামকে স্কুলে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে 3টের সময় স্কুল ছুটি হবে, আবার একদিকে রান্না বান্নাও করতে হবে, পেটে কিছুই পড়েনি, মানে এত খিদে পেয়ে গেছিলো। এই যে দেখো সকালে যে আলু কেটে রেখেছিলাম সেটাই দেখাচ্ছি, আর গতকালকের মাছ সেগুলোকে একটু আমি মানে ভেজে নিচ্ছি, ভেজে এবারে ঝাল করব আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, আর করব লাল শাকের ভাজা। তবে পুরো রান্নাটা জানো তো কমপ্লিট করতে পারছিলাম না, শুধুমাত্র ঝালটা হয়েছিল মাছের, আর ভাতটা হয়ে সেই ওভেনেই বসেছিল। আমি মামামকে স্কুলে নিতে গেছিলাম, তো ওকে স্কুল থেকে নিয়ে এসে মানে শাকটা ভেজে তারপরে আমরা যখন ভাত খেয়ে উঠি বিকেল 4টে মতো বেজে গেছিলো। তারপরে সমস্ত সন্ধে ঘরের কাজবাজ কমপ্লিট করে দেখো এখন মেয়েকে নিয়ে সন্ধেবেলা পড়তে বসিয়েছি। তবে রাতেরবেলা রান্না করব না, এতটা জার্নি হয়েছে আজকে দিনটাতে কি বলবো তোমাদের। একা হাতে যদি ঘরে বাইরে সবটা কাজ সামলাই বলো তাহলে কি আর ভালো লাগে? সময়টাও তো সব কিছুই মেনটেন করতে হয়, তাই না? সময়ের মধ্যে না সব কিছু করতে পারা যায় না। তো যাই হোক, শুধু ঘরের কাজ হলে সময়ের মধ্যে সবটা মেনটেন করা যায়, তবে যখন বাইরে বেরোনো হয় না সময়ের ওলট পালট হয়ে যায়। এদিকে দেখো মামামকে পড়াচ্ছি আর রাজারানীও খাটের উপরে চলে এসেছে, ওরা ঘুমাবে। তো চলো এদিকে মেয়েকে পড়াতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সামনেই কিন্তু পৌষ সংক্রান্তির মেলা, তোমরা কারা কারা মেলাতে ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও, নতুন সকাল, নতুন কথা নিয়ে। চলো, গুড নাইট, টাটা।